তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ তো হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সকাল সকাল চলে গেছিলাম জানো তো বাজারে। আর এখন বাজে হচ্ছে 11টার মতন। সকালে ছেলেদের খেতে দিয়েই চলে গেছিলাম বাজারে। আর পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে ঘরে ঘরে পিঠে পায়েস, কম বেশি কিন্তু আমরাও করব। তো ভাবছি দুপুরে রান্নাটা করেই কিন্তু একটু দুপুর দুপুর সেরে ফেলবো পিঠে পায়েসের পর্বগুলি। তো কি কি এনেছি তো দেখাচ্ছি, দেখো সুজি, ওদিকে চালের গুঁড়ো, বাতাসা, পায়েস করবো বলে একটু গোবিন্দভোগ চাল, মুগ ডালের তোমার হবে হচ্ছে পিঠে, মুগ ডাল এনেছি, কাজু কিশমিশ এলাচ, তেল। তো নানা রকম জিনিস কিন্তু নিয়ে চলে এসেছি যেগুলি পিঠে করতে লাগবে। আর নিয়ে এসেছিলাম একটু জয়নগরের মোয়া, ঠাকুরকে দিতে হবে। এদিকে দুধও এনেছি। তো সমস্ত কিন্তু গুছিয়ে রেখেছি আর এদিকে কিন্তু রান্নাটাও সেরে নিয়েছি। আর রান্নাটা দেখাতে গেলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। তো আজকে কিন্তু পুরো রান্না বান্না কমপ্লিট করেই তোমাদের দেখাচ্ছি। করেছিলাম ফুলকপি দিয়ে, আলু দিয়ে হচ্ছে তোমার কাতলা কাটা মাছের ঝোল করেছিলাম। ঝোলটা তো দেখছোই আলাদা রেখেছি, মাছগুলিও আলাদা রেখে দিয়েছি। আর খুব বেশি রান্না করিনি, কারণ রান্না বান্না সেরেই তো তোমার পিঠে পায়েসগুলি করতে হবে, নাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে। আর একটু করেছিলাম ছেলের জন্যে চিংড়ি মাছ দিয়ে তোমার একটু পেঁয়াজ দিয়ে ঝাল। ও তো জানো কাতলা মাছ খায় না, তো সেই কারণে একটু ঝাল করে নিয়েছিলাম পেঁয়াজের। আর তোমার করেছিলাম হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে তোমার পাঁচমিশালি যে একটা তরকারি হয় সেই তরকারি, মানে হচ্ছে পালং শাক দিয়ে। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। পায়েসটা আগে বসিয়েছি। তো চালটা তো ভেজানোই রয়েছে, কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম। তো দুধটা বসিয়ে দিয়েছি। আর ওই গ্যাসটায় শাশুড়ি বসিয়ে দেবে হচ্ছে চিনির শিরা। মানে হচ্ছে চিনির শিরা বলতে তোমার করবে হচ্ছে মুগ ডাল দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মুগের পুলি। তো তোমাদের দাদাভাই কিন্তু মুগের পুলি খেতে খুব ভালোবাসে। তো খুব বেশি করব না, অল্পই করব। তো শাশুড়ি দেখো কটা এলাচ দেখো দিয়ে দেবে এখন এটার মধ্যে। আর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো একটা গ্যাসে হতে থাকবে চিনির শিরা আর একটা গ্যাসে হতে থাকবে হচ্ছে পায়েস। তো এখন কিন্তু তোমার ওই 4:30 মতন বাজে। তো এখনো কিন্তু আমাদের জানো তো শাশুড়ি আর আমার খাওয়া দাওয়া হয়নি। তো এটা করতে করতেই শাশুড়ি আর আমি খেয়ে নেব। তারপরে আস্তে আস্তে করতে থাকবো, কারণ দেখো 2-3 রকমের পিঠে বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই কারণেই তোমার একটু তাড়াতাড়ি তোমার করে ফেলছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, রাত্তির হয়ে যাবে। তো দেখো পায়েসটা কিন্তু একদম তোমার মানে চালগুলি গলে গেছে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি আলু, সরি, তোমার ওই কিশমিশ আর কাজু। তো দিয়ে দিলাম। দিয়ে একটু তোমার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। শাশুড়ি গেছে স্নান করতে কাজ টাজ সেরে। তো আমি খেয়ে নিয়েছি, শাশুড়ি স্নান টান করে এসে খেয়ে নেবে। শাশুড়ি সকালেও একবার করে নেয়। তো আরেকবার রান্না ঠান্না যখন হয়ে যায় তখন আরেকবার কিন্তু করে নেয়। তাই আমি কি করেছি তোমার দেখো, পায়েসটা হয়ে এসছে, পায়েসটা নামিয়ে দেবো। তো শাশুড়ি করবে মুগের পুলিটা। তো আমি দেখলাম দেরি হয়ে যাবে, সেই কারণে কিন্তু মুগ ডালটা দেখো আমি ভেজে সিদ্ধ বসিয়ে দেবো, কারণ এটা কিন্তু পুরো ডালটা সিদ্ধ হবে। তো সেই কারণেই ডালটা ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো শাশুড়ি কিন্তু শুরু করে দিয়েছে পিঠে করা। পায়েসটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে ঘরে একটুখানি বসেছিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়েসটা নাড়তে হচ্ছিল। তো সেই কারণে একটু বসেছি ঘরে। আবার শাশুড়ি দেখো ততক্ষণে কিন্তু মুগ ডালের যে পিঠেটা সেটা তৈরি করতে শুরু করে দিয়েছে। তো দেখো এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তোমার করতে হয়। আর এই দেখো ভাজা হচ্ছে, আমি এবার ভাজবো। শাশুড়িকে বললাম থাক তুমি অনেকক্ষণ করেছো, এবার তুমি একটু বসো, এবার আমি ভেজে ফেলি। তো দেখো এগুলো কিন্তু পুরো তোমার তেলের মধ্যে ভাজতে হয়। ভেজে নিয়ে তারপর যে তোমার চিনির শিরাটা করলাম না, ওই শিরার মধ্যে কিন্তু তোমার দিতে হয় এই পিঠেগুলি। আর শিরাতে যখনই দেওয়া হয় তখনই একদম নরম হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পিঠেটা তোমাদের দাদাভাই ছোটবেলা থেকেই শাশুড়ি এই পিঠেটা করে, মানে এটাই ওদের নিয়ম। তো এই পিঠেটায় তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আর পায়েসটা তো খাই। তো পাটিসাপটাও একটু করব। তো এগুলি করার পরেই তারপরে তোমার একটু পাটিসাপটা পিঠেও করব। তো এগুলি আগে হয়ে যাক তারপরে করব। এদিকে দেখো আবার হয়ে গেছে, তো সেগুলি আবার দেখো ভেজে নিচ্ছি একদম ছাকা তেলে। তো ভেজে নিয়ে এইগুলি লাস্ট আছে, মানে আর নেই। এগুলি হয়ে গেলেই মোটামুটি শেষ হয়ে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলি দেখো দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে।
আর আগেই শাশুড়ি কিছুটা দিয়ে রেখেছিল, মানে শাশুড়ি যখন ভাজছিল। তো হয়ে গেছে। এবার দেখো নারকেলটা কিন্তু পাটিসাপটার যে নারকেলটা সেটা কিন্তু গুড় দিয়ে ভালো করে একটু মেখে এবার তোমার পুরটা রেডি করব। আর শাশুড়িকে ওদিকে বললাম তুমি একটুখানি পাটিসাপটাটা গুলে দাও, মানে চাল ঠাল দিয়ে যে খেজুরের গুড় দিয়ে যে তোমার মানে মাখতে হবে, সেটা শাশুড়িকে বললাম তুমি একটু মেখে দাও। ওটার মধ্যে সুজিও দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো পুরটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি, কারণ পুরটা আগে রেডি করতে হবে। তো সেই কারণে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। আর এই পিঠে পায়েস কিন্তু সত্যি আগে আগে জানো তো আমাদের মানে আমাদের বাড়ির কথা বলছি, এই পিঠের দিনে কিন্তু বিকেল থেকেই উনুন ঠুনুন ধরিয়ে আমার মা, ঠাকুমা, কাকি সবাই মিলে পিঠে করতো। কত রকমের পিঠে হতো জানো, দুধ পিঠে, পাটিসাপটা, পায়েস, চিতই পিঠে, অনেক রকম পিঠে হতো। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার চিতই পিঠেটা হয় না, কারণ চিতই পিঠে করতে গেলে কিন্তু আবার অনেক রকম নিয়ম লাগে, যেটাকে বলে আইস্য লাগে। তো সেটা আবার আমার শ্বশুরবাড়িতে নেই। নাহলে চিতই পিঠে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমরা করতে পারবো না। আর এদিকে দেখো গুড়টা কিন্তু তোমার দেখো দিয়ে ভালো করে দেখো একটু মেখে নিচ্ছি। তো এটা হচ্ছে পাটালি গুড়। তো খেজুরি গুড় তোমাদের বলে দিয়েছিলাম, খেজুর গুড়টা শাশুড়ি দেয়নি, শাশুড়ি এই পাটালি গুড়টাই ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়েই কিন্তু ভালো করে দেখো, এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো, সুজি, আর এই দেখো গুড়টা দিচ্ছে, দিয়ে কিন্তু ভালো করে তোমার একটু মেখে নেবে। আর চালের গুঁড়ো দেখো দিয়ে দিল এর মধ্যে। তো এবার ভালো করে মেখে একদম পাতলা করে যেমনভাবে পাটিসাপটাটা করতে হয় মানে সেইভাবেই তোমার গুলবে। তো এটা পুরোপুরি আমিই ভাজবো, কারণ শাশুড়ি আর ভাজবে না। শাশুড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে মুগের পুলি ভেজেছিল, তাই শাশুড়িকে বললাম তোমাকে আর করতে হবে না, এবার তুমি রেস্ট নাও। তো দুজনে মিলেমিশে করলে কিন্তু কারোরই কষ্ট হয় না। তো শাশুড়ির দাঁড়িয়ে কটা ভেজেছিল, ওনার বয়স হচ্ছে, ওনারও তো বলো পায়ে ব্যথা হবে। তো সেই কারণে আমি বললাম ছেড়ে দাও, আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেবো। কি পিঠে ভাজতে ভাজতে কিন্তু বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছিলো। তো 10টার মতন, 10:30টার মতন বেজে গেছিলো। আর এই দেখো এখন আমি কিন্তু পাটিসাপটাগুলি পরপর করে দেখো ভেজে নিচ্ছি। তো একটুখানি তেল তো দেখলেই দিয়ে দিলাম। আর এবারে ভালো করে একটু গোল করার চেষ্টা করছি দেখো। তারপরে এর উপর দিয়ে নারকেল দিয়ে যেইভাবে পাটিসাপটা ভাজে সেই এভাবে ভেজে নেব। তো তোমাদের কার কার ঘরে কি কি পিঠে হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা যেইটুখানি পেরেছি সেইটুখানিই করেছি। আর ছেলেরা তো বড় ছেলে খুব একটা পিঠে ভালোবাসে না, ও ভালোবাসে সিদ্ধ পিঠে। তো সিদ্ধ পিঠে কিন্তু আজকে আর করতে পারিনি, এর আগে একদিন করে খাইয়েছিলাম। তো আজকে এই পাটিসাপটাই করেছিলাম, আর একটু শাশুড়ি করেছিল মুগের পুলি, আর আমি করেছিলাম পায়েস। এই 3 রকমেরই কিন্তু এবারে পিঠে করেছি। তো দেখো একটা একটা করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমরা একটু যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করে রেখেছো, যাদের পরিবারে এখনও আমি যেতে পারিনি, আমি কিন্তু ঠিক সময় মতন তোমাদের উপহার দিয়ে আসবো। আর প্লিজ তোমাদের একটাই কথা বলবো, তোমরা উপহার পেয়ে তোমাদের উপহারটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিও না, কারণ এরকম তোমরা অনেকেই করছো, করে কিন্তু তোমাদের কোনো লাভই হবে না, তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। তোমরা যদি না জানো সেটাই বলে দিলাম, কারণ গিফট তুলে নিলে কিন্তু তোমার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমারটারও ক্ষতি হবে। তো প্লিজ দুজনের ক্ষতি করে কোনো লাভই হবে না। তো সেইভাবেই করো, যদি ইচ্ছা করে তাহলেই সাবস্ক্রাইব করো, আর না হলে করো না। তো সেটাই বলে দিলাম। আর এদিকে দেখো পাটিসাপটা কিন্তু আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আর এর আগেও অনেকগুলি ভেজেছি, তো সেগুলি তোমাদের দেখাবো। দেখো একটা একটা করে ভেজে নিয়েছিলাম। প্রথম দিকে জানো তো একদম পাটিসাপটা উঠছিল না, দু একটা পুরো ভেঙেও গেছিলো। তো একদম হচ্ছিল না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপরে দেখি আস্তে আস্তে করে কিন্তু সবই উঠছিল। আর পাটিসাপটা যখনই দেখবে ভাজবে, যদি একটা দুটো খারাপ হয় না, তখন কিন্তু একদম ভালো লাগে না, মনে হয় যেন দূর আর ভাজবই না। কিন্তু তারপরে যখন পরপর এরকম উঠে যায় তখন কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো সমস্ত কিন্তু পিঠে আমার রেডি। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। দেখো পায়েস আর হচ্ছে করেছিলাম মুগের পুলি, শাশুড়ি করেছিল, আর আমি ভেজে নিয়েছিলাম পাটিসাপটা। তো রাতের দিকটা কাউকে দিতে পারিনি, একটু আশেপাশে দু একজনকে দিয়েছি। পরের দিনকা আমার ননদ, আমার মাকে,
আমার ভাইয়ের বউকেও পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।